পটুয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী, চারদিকে নদীবেষ্টিত এই জনপদে যোগাযোগের প্রধান মাধ্যম ট্রলার ও স্পিডবোট, আর অভ্যন্তরীণ চলাচলের ভরসা মোটরসাইকেল। তবে উপজেলায় কোনো ফিলিং স্টেশন না থাকায় খুচরা বাজারই জ্বালানি সংগ্রহের একমাত্র ভরসা। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অধিকাংশ দোকানেই মিলছে না পেট্রোল বা অকটেন। এতে বিপাকে গ্রাহকরা। চালকদের অভিযোগ, দিনের বেলায় তেল না থাকার অজুহাত দেখানো হলেও রাতে গোপনে উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে জ্বালানি। গোপনে তেল আনলে দিনে মনে করেন টাকা নেয়, ঠিক আছে, রাত্রে তেল দেয়। ডিপো কি করে 116 টাকার তেল 150 টাকা বিক্রি করে চোরাই পথে। অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন তাদের কাছে কোনো জ্বালানি মজুত নেই, সরবরাহ না থাকায় বিক্রি করাও সম্ভব হচ্ছে না। যুদ্ধের প্রথম অবস্থা আমরা 2-1 ব্যারেল ডিজেল পেট্রোল পাইতাম, আর এই যুদ্ধের মাঝামাঝি থেকে এখন আমরা কোনো ডিপো থেকে কোনো তেলই পাই না। জ্বালানি সংকটের প্রভাব সরাসরি পড়েছে পরিবহন খাতে। মোটরসাইকেলের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পাশাপাশি স্পিডবোটে যাত্রী প্রতি ভাড়া বেড়েছে অন্তত 50 টাকা। অন্যদিকে বিদ্যুতের ইউনিট মূল্য অপরিবর্তিত থাকলেও ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা সুযোগ নিয়ে ভাড়া দ্বিগুণ করে ফেলেছে বলে অভিযোগ যাত্রীদের। গাড়ির যেখানে ভাড়া ছিল 100 টাকা, সেখানে ভাড়া দিতে হয় এখন 200 টাকা। যাত্রীর সাথে আমাদের তাই বিতর্ক হয় ভাড়া নিয়ে। দাম বাড়ার কারণে ভাড়া একটু বেশি নিতে হয়। তেলের এই সংকট কেবল যাতায়াত নয়, মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় কৃষকদের জন্য। বোরো চাষের ভরা মৌসুমে সেচ পাম্প চালাতে না পেরে শুকিয়ে যাচ্ছে মাঠের ফসল। অন্যদিকে নদীপথে পণ্য পরিবহন কমে যাওয়ায় নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা জালকাঠি ঢাকা থেকে আনা লাগতেছে, সমস্ত ট্রেন খরচ, মানে আগে যেটা 100 টাকা ভাড়া দিতাম সে 200-250 টাকা ভাড়া নিচ্ছে। এদিকে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই বিষয়ে মনিটরিং জোরদার করবার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং বর্ধিত মূল্যে যদি কেউ তেল বিক্রি করার প্রমাণক সহ উপস্থাপন করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর অর্থনীতি ও জনজীবন পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শারমিন ডিমি, বৈশাখী সংবাদ।